কোনো কিছুই একরকম থাকে না, তা সময় হোক বা মানুষ। কতদিন বাঁচব তা আমাদের হাতে নেই, কিন্তু কিভাবে বাঁচব তা তো আমাদের হাতেই আছে। জীবন বদলানোর জন্য সবাই সময় পায়, কিন্তু সময় বদলানোর জন্য জীবন দ্বিতীয়বার পাওয়া যায় না। মানুষের জীবনে এমন একটা সময় আসে যখন তাকে তার বিশ্বস্ততার জন্য অনুশোচনা করতে হয়। ভয় এখন আর আঘাতে লাগে না, ভয় লাগে মানুষের মিথ্যে মায়ায়। যা কিছু খারাপ তা ত্যাগ করুন, সেটা কোনো বিচার, কর্ম বা মানুষ হোক না কেন। বইয়ের পাশাপাশি মানুষকেও পড়ুন। বই জ্ঞান দেবে আর মানুষ অভিজ্ঞতা দেবে। সবকিছু বলার পরেও যদি কেউ না বোঝে, তাহলে নিজেকে ভুল মেনে নেওয়াই ভালো। তীরকে সামনে ছাড়ার আগে পেছনে টানতে হয়, ঠিক সেইভাবেই ভালো দিনের জন্য খারাপ দিনের সাথে লড়তে হয়। রাগের মাথায় সেই জিনিস কখনো হারাবেন না যা আপনি শান্ত থেকে অর্জন করেছেন। আপনার নিন্দা তারাই করবে যাদের আপনি উপকার করেছেন। ভরসা খরগোশের উপরই করবেন, কচ্ছপ শুধু বইয়ের গল্পেই যেতে। মানুষের চিন্তাই তাকে রাজা বানায়, সবার কাছে ডিগ্রি থাকাটা জরুরি নয়। ক্ষত হলো সেই জায়গা যেখান দিয়ে আলো আপনার ভেতরে প্রবেশ করে। কাউকে মূল্যবান বানানোর চেষ্টায় নিজের মূল্যই কমে যায়। আপনার ভালো সময়টা তাদেরকেই দিন যারা খারাপ সময়ে আপনার সাথে ছিল। অবশ্যই ভালো মানুষ হন, কিন্তু তা প্রমাণ করতে গিয়ে নিজের সময় নষ্ট করবেন না। কর্মের হিসেব খুব সোজা, ভালো করলে ভালো হবে। কখনো কখনো মানুষ শুধু ধাক্কা দিয়ে ফেলে না, আশ্রয় দিয়েও ফেলে দেয়। কখনো হার মানবেন না, কে জানে হয়তো সাফল্য আপনার আরও একটি চেষ্টা অপেক্ষায় আছে। ভয়ের কি আছে, আজ না হোক কাল তো মরতেই হবে। সত্যের গাড়িতে বসলে কষ্টের স্টেশন তো আসবেই। ব্যস্ত থাকুন যাতে আপনার কাছে দুঃখী হওয়ার সময় না থাকে। যদি আপনি চেষ্টাই না করেন, তাহলে কখনো জানতে পারবেন না যে আপনি পারতেন কিনা। জোড়া শুধু জুতোরই হয়, বাকি সব মনের ভুল ধারণা। আপনি এমন ব্যক্তিকে কখনো বদলাতে পারবেন না যে নিজের আচরণে কোনোদিন কোনো ভুলই দেখতে পায় না। জীবনের কোনো ভরসা নেই, কখন কেমন সময় আসবে কেউ জানে না। মানুষের মধ্যে যদি ধৈর্য এসে যায়, তাহলে পছন্দের জিনিসও মন থেকে নেমে যায়। সময় এবং ভাগ্য দুটোই পরিবর্তনশীল, এদের নিয়ে কখনো অহংকার করতে নেই। জীবনে কিছু পরিস্থিতি এমনও আসে যা সহ্য করা ছাড়া আর কোনো উপায় থাকে না। কাউকে নিজের মনে করলে মন থেকে করুন, দেখানোর সম্পর্ক মনের শান্তি নষ্ট করে দেয়। কিছু লোক চপ্পলের মতো হয়, সাথে তো চলে কিন্তু পেছন থেকে কাদা ছিটিয়ে দেয়। যতটা সম্ভব চুপ থাকাই ভালো, কারণ সবচেয়ে বেশি পাপ মানুষ জিহ্বা দিয়েই করে। মানুষ যখন বিশ্বাস করে তখন সে পাথরকেও পূজা করে, কিন্তু সে নিজেই পাথর হয়ে যায় যখন তার বিশ্বাস ভাঙে। যখন সত্যিটা জানা থাকে তখন মিথ্যে শুনতে অন্যরকম মজা লাগে। সম্মান কোনো মানুষের হয় না, প্রয়োজনের হয়। প্রয়োজন শেষ তো সম্মানও শেষ, এটাই দুনিয়ার সত্যি। টাকা থাকলেই পৃথিবীটা খুশিতে ভরা, আর টাকা না থাকলে এই পৃথিবী নরক হয়ে যায়। মানুষের দ্বারা ভুল হলে তা শোধরানো যায়, কিন্তু মানুষটাই যদি ভুল হয়ে যায় তাহলে সে আর কখনো শোধরায় না। নিজের জীবনে মানুষকে এতটা অধিকার দেবেন না যে যে কেউ এসে আপনাকে ভেঙে দিয়ে চলে যায়। কিছু মানুষ লজ্জিত হয়ে ক্ষমা চায় না, বরং তারা এই জন্য ক্ষমা চায় কারণ আপনি তাদের সত্যটা জেনে গেছেন। আপনি কিসের যোগ্য তা আপনি কখনো জানতে পারবেন না যতক্ষণ না আপনি নিজে চেষ্টা করবেন। সেই সব জায়গা থেকে নিজেকে সরিয়ে নিন যেখানে আপনার কোনো মূল্য নেই। কথা ততটুকুই বলা উচিত যা ফিরিয়ে নিতে হলে নিজের কষ্ট না হয়। একাকিত্ব প্রকৃতির একটা ইঙ্গিত যে প্রকৃতি আপনাকে মিথ্যে মানুষদের থেকে বাঁচাতে চায়। আপনি সফল হওয়ার পর মানুষ আপনাকে দেখে ঈর্ষা করবে, কিন্তু আপনি কোন পরিস্থিতির মধ্যে দিয়ে সফল হয়েছেন সে কথা তারা কখনো ভাববে না। অনেক সময় কাউকে যেতে দেওয়াটা তাকে জোর করে ধরে রাখার চেয়ে ভালো। মানুষকে তার বোকামি নয়, বরং অতিরিক্ত চালাকি ডুবিয়ে দেয়। যে মানুষের সাথে সবার ভালো সম্পর্ক সে ভরসের যোগ্য নয়। মনের সব গোপন কথা সবাইকে বলা উচিত নয়, কারণ বন্ধু কখন শত্রু হয়ে যাবে তা বলা যায় না। সব সময় চুপ থাকার অর্থ অহংকার নয়, অনেক সময় চুপ থাকার অর্থ ধৈর্যও হয়। মানুষ যতই ধনী হোক না কেন নিজের কষ্ট বিক্রি করতে পারে না আর শান্তি কিনতে পারে না। ঈশ্বর কিছু মানুষকে আমাদের জীবন থেকে এই জন্য বের করে দেন কারণ তিনি তাদের সেই কথাও শুনে ফেলেন যা আমরা শুনতে পাইনি। যারা দুর্নীতিগ্রস্ত তারা কখনো স্পষ্টভাষী হয় না। দুনিয়ার থেকে দুপা পিছিয়ে হলেও নিজের দমে চলুন। জীবনে আপনি যত বেশি জানবেন আপনার ভয় পাওয়ার সম্ভাবনা তত কমে যাবে। সময়ের কোনো ভরসা নেই, কখন কাকে রাজা আর কাকে ফকির বানিয়ে দেবে।
আজকের যুগে কেউ বিশ্বস্ত নয়। আমরা নিজের এবং পর উভয়কেই পরীক্ষা করে দেখেছি। একটা কথা তো নিশ্চিত, যতক্ষণ আপনি সহ্য করা ছাড়বেন না, ততক্ষণ মানুষ বলা ছাড়বে না। দাম যাই হোক না কেন, মানুষ যদি বিক্রি হয়ে যায়, তবে তার আর কোনো মূল্য থাকে না। বিয়ে করার জন্য বড় হওয়া জরুরি নয়, বরং নিজের পায়ে দাঁড়ানো জরুরি। স্বার্থের বন্ধুত্ব আর জোর করে পাওয়া ভালোবাসা বেশি দিন টেকে না। আগে ভয় লাগতো যে কেউ ছেড়ে না যায়, এখন অপেক্ষা করি যে কখন নিজের আসল রূপ দেখাবে আর আমার জীবন থেকে দূর হবে। কোনো নিরীহ মানুষের সাথে অতিরিক্ত খারাপ ব্যবহার করবেন না, কারণ সৌন্দর্য দেখানো আয়নাও যখন ভাঙে তখন ধারালো অস্ত্রে পরিণত হয়। ঘর কুড়ে ঘর হোক বা প্রাসাদ, সবার কাছে নিজের ঘর খুব প্রিয়। জীবনে সেই কাজটাই বেছে নিন যা আপনি করতে ভালোবাসেন। সবসময় ভালো কাজ করতে থাকুন, মানুষ প্রশংসা করুক বা না করুক, কারণ অর্ধেকের বেশি দুনিয়া ঘুমিয়ে থাকে, কিন্তু সূর্য তবুও ওঠে। সিংহের পায়ে যদি কাঁটা বিঁধে যায়, তার মানে এই নয় যে এখন কুকুরেরা রাজত্ব করবে। ভেবে বলা এবং বলে ভাবা ব্যক্তির ব্যক্তিত্বই বদলে দেয়। নিজের উপর ভরসা রাখুন, আপনি জীবনের এই পর্যায়টাও সেভাবেই পার করবেন যেভাবে আপনি এখন পর্যন্ত জীবনের সব পর্যায় পার করেছেন। অন্ধ ভিড়ে চলবেন না, নিজের রাস্তা নিজে তৈরি করুন এবং মানুষকে জিতে দেখান। যে মানুষ নিজের অহংকার ছাড়ে না, একদিন সেই মানুষকে সবাই ছেড়ে দেয়। মাঝে মাঝে খারাপ লোকের চিকিৎসা খারাপ উপায়ও করতে হয়। আগের যুগে মানুষ একে অপরের সাহস বাড়াত, আর আজকাল একে অপরের রক্তচাপ বাড়ায়। সমস্যার সমাধান পরে করুন, তার আগে যে সমস্যা তৈরি করেছে তাকে সামলান। জীবন যেমন যেমন কেটে যাচ্ছে, এটা অনুভব হচ্ছে যে কেউ কারো নয়। যে দরজায় আপনার কোনো কদরই নেই, সেই দরজায় বারবার কড়া নাড়া উচিত নয়। প্রায়ই মানুষ খুব সহজে বলে দেয় যে পুরনো কথা ভুলে যাও, কিন্তু সেই কথার কারণে আমাদের উপর কি কেটেছে তা তারা জিজ্ঞেস করতে ভুলে যায়। যে ভুল বারবার করা হয় সেটা ভুল নয়, বরং সেটা ইচ্ছাকৃত। ভালো মানুষদের মধ্যে একটা গুণ থাকে যে তারা তাদের খারাপ সময়েও ভালোই থাকে। মানুষ আপনাকে চেনা বন্ধ করে দেওয়ার আগেই নিজের পরিচয় অবশ্যই তৈরি করে নিন। মিথ্যে যদি আপনি আসতেও বলেন, তাহলেও সবাই শুনে নেবে, কিন্তু যখন আপনি সত্যি বলবেন তখন চিৎকার করলেও আপনার কথা কেউ শুনবে না। মাঝে মাঝে জীবনে একা থাকাও জরুরি, নিজের সাথে কথা বলার জন্য। জীবনের সঙ্গী এমন হওয়া উচিত যে আপনার সাথে বসে সম্পর্কের মধ্যে থাকা ভুল বোঝাবুঝিগুলো মেটাতে চায়। আমাদের প্রত্যেকটি চিন্তা আমাদের ভবিষ্যৎ গড়তেও পারে, আবার নষ্টও করতে পারে। সম্পর্ক টিকিয়ে রাখাই তো কঠিন, ভালোবাসতে তো সবাই পারে। সম্পর্ক কখনো তৃতীয় কোনো ব্যক্তির কারণে খারাপ হয় না, বরং সম্পর্ক তখনই খারাপ হয় যখন নিজের মানুষই বেইমানি করে। চিন্তার অন্ধকার রাতের অন্ধকারের চেয়েও বেশি ভয়ঙ্কর। কিছু মানুষকে কখনো ক্ষমা করা উচিত নয়, তাতে সম্পর্ক ভেঙে যাক বা কেউ ছেড়ে চলে যাক। আজকাল মানুষ এতটাই নিচে নেমে গেছে যে তারা শুধু সুবিধে নিতেই জানে। আপনি যত সততার সাথে সম্পর্ক পালন করবেন, মানুষ তত বেশি আপনার মনে কষ্ট দেবে। নিজেকে দুনিয়ার ছলনা থেকে দূরে রাখুন। এখানে কারো কিছু যায় আসে না আমাদের ভালো বা খারাপ অবস্থায়। মানুষ নাম দিয়ে চিনলেও মনে রাখে মানুষের স্বভাবকেই। দুঃসময় মানুষের পাশে দাঁড়ানো উচিত, খুশির সময় তো হিজড়ারাও নাচতে আসে। আজকের দুনিয়ায় খারাপ লোকের চেয়ে বেশি শাস্তি ভালো মানুষেরাই পায়। যে ভয়ের কারণে আত্মবিশ্বাস কমে যেতে থাকে, সেই ভয়ের অন্ত করা খুব জরুরি। যে আপনার অনুভূতি জেনেও আপনাকে কষ্ট দেয়, সে মানুষ কখনো আপনার নিজের হতে পারে না। একা থাকাটা দ্বিচারী ও মিথ্যেবাদী মানুষের সাথে থাকার চেয়ে অনেক গুণ ভালো। এটা কলিযুগ, এখানে কসম খাওয়া লোকের চেয়ে মদ খাওয়া লোক বেশি সত্যি কথা বলে। যখন কারো মনই অন্ধ হয়ে যায়, তখন তার চোখ কোনো কাজের থাকে না। যোগ্যতার চেয়ে বেশি সম্মান দিলে কুকুরও কামড়াতে আসে। এই দুনিয়ায় মানুষ মিথ্যে বলতে তখন শিখেছে যখন সত্যি বলার জন্য তাকে শাস্তি পেতে হয়েছে। যৌবনে যে মানুষ নিজের পছন্দের জিনিস ত্যাগ করতে পারে, সেই মানুষই জীবনে সফল হয়। মনে রাখবেন, মানুষ আপনার সেই গুণটা দেখেই ঈর্ষা করে যা তাদের মধ্যে নেই। ভুল ক্ষমা করা যায়, কিন্তু জেনে শুনে কষ্ট দেওয়া মানুষকে কখনো ক্ষমা করা উচিত নয়। সত্যিটা জেনে গেলে সবাই পর মনে হবে, তাই মনে এই ভ্রমটাই পুষে রাখুন যে সবাই নিজের। জীবন আমাকে এতটুকু তো শিখিয়েছে যে কারো কাছ থেকে কোনো ধরনের আশা রাখা একদমই বৃথা। আপনার সাথে যতই ছলনা হোক, যতই ধোঁকা হোক, কিন্তু আপনি যদি কারোর সাথে খারাপ না করে থাকেন, তাহলে আপনি জীবনে সবসময় সফল থাকবেন। আজকের যুগে ততক্ষণ পর্যন্ত কারো কাছে কারো জন্য সময় থাকে না,
যতক্ষণ না তার সামনের জনের থেকে কোনো স্বার্থ থাকে। যদি আপনি জীবনে চুপ থাকতে শিখে যান, তাহলে আপনি অনেক কিছু শুনতে পাবেন এবং অনেক কিছু দেখতেও পাবেন। মনে রাখবেন, নিজের সাথে মিথ্যে বলাটা অন্যের সাথে মিথ্যে বলার চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর। এই যুগে সবাইকে নিজের ভাবা ছেড়ে দিন, জীবনে সব সময় খুশি থাকবেন। জীবনে খারাপ সময়ের আশাও খুব জরুরি, না হলে নিজের মানুষের আসল রূপটা জানা যায় না। একজন ভুল মানুষ কারো সম্পর্কে কখনো সঠিক চিন্তা করতে পারে না। ভিড়ের মধ্যে সেই মুখগুলোকেই চেনা যায় যারা নিজেদের পরিচয় তৈরি করে নিয়েছে। যে মানুষকে আমরা খুব বেশি ভালোবাসি, জীবনে সেই মানুষই আমাদের সবচেয়ে বেশি সুযোগ নেয়, কারণ সে জানে যে আমাদের দুর্বলতা কি। এতটুকু বুদ্ধিমান হন যে কাউকে ক্ষমা করে দেবেন, কিন্তু এত বোকা হবেন না যে ধোঁকা দেওয়া মানুষের ওপর আবার বিশ্বাস করে বসবেন। যখন কেউ বুঝতেই না চায় তখন তাকে বোঝানোর কোনো দরকার নেই, যখন কেউ মানতেই না চায় তখন তাকে বলারও কোনো দরকার নেই। যে সম্পর্কে একের অন্যের অনুভূতির কোনো সম্মান নেই, কদর নেই, সেই সম্পর্ক জোর করে টেনে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। যার কাছে কোনো কিছুতেই ফারাক পড়ে না, বিশ্বাস করুন তার কাছে কোনো একজনের জন্য অনেক ফারাক পড়ে। সত্যিকারের মন দিয়ে কোনো অভাবী মানুষকে সাহায্য করে দেখুন, যদি মনে শান্তি না পান তবে বলবেন। নীরবতা কখনো অকারণে হয় না, কিছু কষ্ট এমনই হয় যা কণ্ঠস্বর পর্যন্ত কেড়ে নেয়। সময় থাকতে নিজেকে বদলে নেওয়াই ভালো, কারণ সময় যদি আপনাকে বদলায় তবে খুব কষ্ট হবে। আজকের যুগে সেই ঈশ্বর যার কাছে টাকা আর পদ আছে। আজ সম্পর্কের আরেক নাম হয়ে গেছে টাকা। আপনি যতই খারাপ হন না কেন, যদি আপনার কাছে টাকা থাকে তাহলে আপনার মূর্খতা, আপনার খারাপ কাজ, আপনার খারাপ ব্যবহার সবকিছু ক্ষমা করে দেওয়া হবে। এটা কলিযুগ, এখানে খারাপের সাথে খারাপ হোক বা না হোক, কিন্তু ভালোর সাথে খারাপ অবশ্যই হয়। কিছু লোক এমন হয় যারা শুধু স্বার্থের জন্যই সব সম্পর্ক গড়ে। নিজের কাজ হয়ে গেলে সত্যিকারের মানুষদের মন ভেঙে দেয়। তারা মনে করে তাদের চেয়ে চালাক আর কেউ নেই। যদি কেউ চলে যেতে চায় তবে যেতে দিন। সম্পর্কে ভালোবাসা ভালো লাগে, ভিক্ষা চাওয়া নয়। এই দুনিয়ায় অন্যায় চুপচাপ সহ্য করতে থাকলে আপনি ভালো, আর যদি আপনি প্রতিবাদ করেন তাহলে আপনার চেয়ে খারাপ আর কেউ নেই। মনে রাখবেন, অন্যের ওপর ভরসা মানুষকে ভেতর থেকে ফাঁপা করে দেয়, আর আশা মানুষকে দুর্বল করে দেয়। তাই নিজের দমে বাঁচতে শুরু করুন, কারণ আপনার চেয়ে ভালো সঙ্গী আর শুভাকাঙ্ক্ষী আপনার আর কেউ হতে পারে না। ভাগ্য আর আপনজনের কোনো ভরসা নেই, এরা দুজনই যে কোনো সময় বদলে যেতে পারে। নরম মনের মানুষরা সহজেই কেঁদে ফেলে, তাড়াতাড়ি রেগে যায়, আবার তাড়াতাড়ি মেনেও নেয়। আমি শুনেছি যে এমন মানুষ ভগবানের খুব প্রিয় হয়। আশা করা ভুল নয়, কিন্তু আমাদের ভুলটা হলো আমরা ভুল মানুষের কাছে আশা করে বসি। যে মানুষ দুঃখেও খুশি থাকতে শিখে নিয়েছে, বুঝে নেবেন যে সেই মানুষের জীবন সফল হয়ে গেছে। জীবনে আপনি হাসতে শিখুন, কান্না তো মানুষ শিখিয়েই দেবে। যেদিন আপনি কাউকে নিজের অভ্যাসে পরিণত করবেন, সেদিন থেকে সেই মানুষটা আপনাকে যে কোনো সময় বরবাদ করতে পারে। জীবনে ভালোবাসা ততটুকুই করুন যাতে আপনার আত্মসম্মান নিয়ে মজা না হয়। মানছি, ভালোবাসা জরুরি, কিন্তু সম্মানের চেয়ে বেশি কখনো নয়। সুন্দর হওয়া জরুরি নয়, কিন্তু কারোর জন্য জরুরি হওয়াটা খুব সুন্দর। এই দুনিয়াটা ভালোবাসার এক নতুন দুনিয়া, যেখানে আজ আপনি আছেন সেখানে কাল অন্য কেউ থাকবে। কাউকে জোর করবেন না যে সে আপনাকে মনে রাখুক। কিছুদিন চুপ থেকে দেখুন তার জীবনে আপনার মূল্য কতটা। চুপ থাকা ভালো, কিন্তু যখন আপনার সাথে অন্যায় হয় তখন আপনার অবশ্যই কথা বলা উচিত। মিথ্যে শুনতেও মজা তখন লাগে যখন সত্যিটা আপনার আগে থেকেই জানা থাকে। যেখানে আপনাকে বারবার মানিয়ে নিতে হয়, বুঝে নেবেন আপনি সেখানকার জন্য তৈরিই হননি। আপনার ইরাদা এতটাও দুর্বল হওয়া উচিত নয় যে লোকের কথায় এসে ভেঙে যায়। আজকের যুগে অতিরিক্ত ভালো হওয়াটা একদমই ভালো নয়। ফেলে দেওয়ার লোক যদি নিজের হয় তাহলে সামলে উঠতে অনেক সময় লাগে। আজকের যুগে মানুষ আপনার কদর তখনই করে যখন তাদের আপনাকে প্রয়োজন হয়। খুশি থাকতে শিখুন, এর আগে যে উদাস থাকাটা আপনার অভ্যাসে পরিণত হয়। ফিরে আসে সেই সব লোক যারা অভিমান করে চলে যায়। ভেঙে গিয়ে চলে যাওয়া লোক কখনো ফিরে আসে না। কিছু লোক রোজ আমাদের মনে কষ্ট দেয়, কিন্তু তবুও আমরা তাদের সাথে কথা বলে খুশি হই। যারা আপনজনের দ্বারা কষ্ট পায়, আপনজনের দ্বারা প্রত্যাখ্যাত হয়, তারা খুব কঠোর হয়ে যায়, মন থেকেও এবং কথাতেও। আশা কষ্ট তো অনেক দেয়, কিন্তু কে জানে কেন এই মনে তবুও আশা থেকে যায়। লোক দেখানো সম্পর্কের চেয়ে অনেক ভালো আপনি একাই থাকতে শিখুন। মনে রাখবেন, সময় বলার লোক অনেক পাবেন,
কিন্তু সময়ে কাজে আসার লোক খুব কম পাবেন। জীবনে ঝড়ের আশাও জরুরি, তবেই তো বোঝা যায় কে হাত ধরে আর কে সঙ্গ ছাড়ে। আমি আমার জীবনে সব ধরনের মানুষ দেখেছি, সাহায্য নিয়ে ধন্যবাদ বলা মানুষও, আর সাহায্য নিয়ে বোকা বলা মানুষও। সময়ের আগে পাওয়া জিনিস নিজের মূল্য হারিয়ে ফেলে, আর সময়ের পরে পাওয়া জিনিস নিজের গুরুত্ব হারিয়ে ফেলে। যখন আপনি বলেন কম আর শোনেন বেশি, তখন মানুষ আপনাকে বেশি পছন্দ করতে শুরু করে। কারোর সাথে কথা বলার জন্য মন থাকা উচিত, সময় তো আপনিই মিলে যায়। জীবনে অনুতাপ করা ছাড়ুন, বরং এমন কিছু করুন যাতে যে আপনাকে ছেড়ে গেছে সে অনুতাপ করে। সময় আর শব্দ দুটোই লাপারওয়াহি করে ব্যবহার করবেন না। এই দুটো না দ্বিতীয়বার আসে আর না দ্বিতীয়বার সুযোগ দেয়। এমন লোকদের থেকে সাবধানে থাকবেন জীবনে, যারা আপনার সামনে আপনার সাথে আছে আর আপনার পিছনে আপনার বিরুদ্ধে। মাঝে মাঝে বোঝা যায় না যে ভালো মানুষের সাথে ভাগ্য কেন সবসময় খারাপ খেলা খেলে। মাঝে মাঝে এমনও হয় যে করলার চেয়েও তেতো লোক বিপদে প্রায়ই কাজে আসে, আর চিনির মতো মিষ্টি লোক সময় প্রায় ধোঁকা দিয়ে যায়। যাদের আপনার কষ্টের অনুভূতিই নেই, তাদের কাছে অভিযোগ করা একদমই বৃথা। জীবন যতই খারাপ হোক না কেন, যতক্ষণ নিজের কেউ সাথে থাকে ততক্ষণ সবকিছু ভালো লাগে। প্রত্যেক মানুষের দুটো গল্প থাকে, একটা যা সে সবাইকে শোনায়, আর আরেকটা যা সে সবার থেকে লোকায়। নীরবতা হলো সেই মানুষের জন্য সেরা জবাব, যে আপনার কথার মূল্য বোঝে না। জীবনে নিজেকে শক্তিশালী বানান, অন্যের ভরসায় বসে থাকা আপনাকে বরবাদ করে দেবে। মানুষ সবসময় তাকেই হারাতে ভয় পায় যে তার নিজেরই নয়। জীবনে আপনি 10 বার ব্যর্থ হন বা 100 বার, কিন্তু শপথ নিন যে নিজের জীবনে সাধারণ মানুষ হয়ে বাঁচবেন না। টেনশন, ডিপ্রেশন আর অস্থিরতা মানুষের তখনই হয় যখন সে নিজের জন্য কম আর অন্যের জন্য বেশি ভাবে। লোকে বলে যে কষ্ট বললে কমে যায়, কিন্তু এখানে যাকে নিজের কষ্ট বলা হয় সেই মজা নেয়। আপনার কাছে শুধু টাকা থাকা উচিত, কারণ এখানে অনুভূতির কারো কোনো কদর নেই। যে ব্যক্তি নিজের কাছে থাকা জিনিস নিয়ে সন্তুষ্ট নয়, সে ভবিষ্যতে পাওয়া জিনিস নিয়েও কখনো সন্তুষ্ট হবে না। অন্যকে নিজের জীবনে মূল্যবান বানালে আপনি নিজেই তাদের জীবনে সস্তা হয়ে যাবেন। আপনি নিজের আত্মসম্মান যত কমাবেন, মানুষ আপনাকে তত বেশি মজবুর করবে। খারাপ সময় আপনাকে দুর্বল নয়, বরং চ্যাম্পিয়ন হতে শেখায়। আজকাল খুশি দেখানোর জোর জবরদস্তিতে মানুষ আরও বেশি উদাস হয়ে যায়। কেউ আপনার যতই নিজের হোক না কেন, সবার আগে সে নিজের সুবিধাই দেখে। কিছু লোক মিথ্যাও এত বিশ্বাসের সাথে বলে যে আপনি চিনতেই পারেন না যে সেই মানুষটা আপনার সাথে মিথ্যা বলছে। মানুষের কাছে আপনার কদর তখনই হয় যখন অনেক দেরি হয়ে যায়। বিশ্বাস জিততে তো পুরো জীবন লেগে যায়, কিন্তু তা ভাঙতে এক মুহূর্তই যথেষ্ট। বদলানো তো নিশ্চিত, সবকিছুই বদলে যায়। কারো মন বদলে যায়, কারো দিন বদলে যায়। একটা সময়ের পর হয় কষ্ট শেষ হয়ে যায়, না হয় মানুষটাই শেষ হয়ে যায়। কারো অভ্যাসে পরিণত হওয়াটা ভালোবাসার চেয়েও বেশি ভয়ঙ্কর। যে জিনিস সহজে পাওয়া যায়, মানুষ তার কদর কখনো করে না। স্বার্থের সম্পর্ক যত তাড়াতাড়ি তৈরি হয়, তত তাড়াতাড়ি ভেঙেও যায়। দম্ভ আর অহংকারের কারণে মানুষ নিজেই নিজের সম্পর্ক নষ্ট করে ফেলে। মানুষ কখনো ভিড়ে হারায় না, মানুষ হারায় তখনই যখন সে একা থাকে। কিছু মানুষ দুর্বল হয়, যেখানে রাগ আসা উচিত সেখানে কেঁদে ফেলে। মাঝে মাঝে বলার জন্য অনেক কিছু থাকে, কিন্তু মনের কথা মনেই থেকে যায়। আপনি যতই আন্তরিকতার সাথে সম্পর্ক পালন করুন না কেন, যে মানুষ বদলানোর সে বদলে যাবেই। কাপড়ের মিলমিশ করলে শুধু শরীর সুন্দর দেখাবে, সম্পর্ক আর পরিস্থিতির সাথে মিলমিশ করে নিন, আপনার পুরো জীবন সুন্দর হয়ে যাবে। মিথ্যে আশা দেওয়ার চেয়ে ভালো আপনি সত্যি বলে মানা করে দিন। জীবনে ভুল বোঝাবুঝি রাখাটা ভুল করার চেয়েও বেশি ভয়ঙ্কর। যদি আপনি খুশি থাকতে চান, তাহলে নিজের জীবনের সিদ্ধান্ত নিজের পরিস্থিতি দেখে নিন। দুনিয়াকে দেখে যদি সিদ্ধান্ত নেন, তাহলে সবসময় দুঃখী থাকবেন। জীবনটা নিজেরই হয়, কিন্তু তা বাঁচতে হয় অন্যের জন্য। মানুষের জীবনটা এক ফোঁটা জলের মতো, কিন্তু অহংকার সাগরের চেয়েও বড়। মানুষের থেকে বেশি আশা রাখবেন না, না হলে সবসময় উদাস থাকবেন, আর মানুষের তাতে একটুও ফরক পড়বে না। এই দুনিয়ায় কাকুতি মিনতি করে কিছুই পাওয়া যায় না। কারো সামনে কেঁদেও দেখে নিন। সবকিছু সুন্দর লাগে পাওয়ার আগে এবং হারিয়ে ফেলার পরে। আজকাল ভালোবাসা হেরে যাচ্ছে। সুখী তো তারাই যারা 10 জায়গায় ঘুরে বেড়াচ্ছে। ভেতরে চলা নিঃশ্বাসটাও তোমার নয়, তাহলে বাইরের দুঃখকে নিজের মনে করে বসে আছো কেন? এটা জীবনের একটা শিক্ষা ছিল। আমি ভাবলাম ভালোবাসা। মিথ্যেবাদীদের ভিড়ে সত্যি বলে ফেলেছিলাম। ওটা ছিল লবণের শহর, আর আমি আমার ক্ষত খুলে বসেছিলাম। জীবনে একটাই নিয়ম রাখো,
সোজা কথা বলো, সত্যি বলো, আর মুখের ওপর বলো। যারা নিজের লোক হবে তারা বুঝে যাবে, যারা স্বার্থপর হবে তারা দূরে চলে যাবে। এই দুনিয়াটা ধ্বংসের মোড়ে দাঁড়িয়ে আছে, আর তুমি আমাকে দেখো, আমার এখনো তোমার কথাই মনে পড়ছে। কাউকে ভালোবাসলে এতটাই ভালোবাসো যে যখনই তার কষ্ট হবে সবার আগে যেন তোমার কথাই মনে পড়ে। অজ্ঞানী হবাটা ততটা লজ্জার নয় যতটা শেখার ইচ্ছা না রাখা। রাতে কেঁদে ঘুমানো আর সকালে উঠে কাউকে বুঝতে না দেওয়া জীবনে এই শিল্পটাও শিখিয়ে দেয়। নিজেকে কখনো ছোট মনে করো না, কারণ তুমি যতটা ভাবো তার থেকে 1000 গুণ ভালো। যেতে দাও যাতে যেখানে যেতে চায়। চেয়ে পাওয়া প্রেমকে প্রেম নয়, ভিক্ষা বলে। একটা ভালো শুরু করার জন্য কোনো দিনই খারাপ নয়। হেসে ছেড়ে দিন তাদের যারা তোমার থাকা বা না থাকার গুরুত্ব বোঝে না। আমার থেকে সবকিছু কেড়ে নিচ্ছ, হে খোদা, তুমি কি আমার চেয়েও বেশি গরিব? তাদের সামনে সবসময় খুশি থাকো যারা তোমাকে পছন্দ করে না, কারণ তোমার খুশি তাদের শান্তিতে থাকতে দেবে না। কাপড়, চেহারা আর কথা সবসময় মিথ্যে বলে। মানুষের আসল রূপ খারাপ সময় এলেই বোঝা যায়। সময়ের সাথে চলা জরুরি নয়, সত্যের সাথে চলুন। একদিন সময় আপনার সাথে চলবে। জীবনে অন্তত এতটা বুদ্ধিমান অবশ্যই হন যে কে আপনাকে কতটা বোকা বানিয়েছে তা যেন বুঝতে পারেন। জীবনের সবচেয়ে কঠিন কাজ হলো মানুষের চেহারার পেছনের আসল চেহারা চেনা। আমাকে অস্থির করে আর আমার খবর নিল না, সে মুখ ফিরিয়ে নিল, আমিও আর প্রশ্ন করলাম না। কষ্ট 2 ধরনের হয়, একটা আপনাকে যন্ত্রণা দেয়, আরেকটা আপনাকে বদলে দেয়। শরীর ভাড়ায় পাওয়া যায়, কিন্তু আত্মা কেনার জন্য মন বিক্রি করতে হয়। সাথ দেওয়ার কথা আর কি বলছেন, আমি তো তাকে ছেড়ে যাওয়ার ব্যাপারেও তার সাথ দিয়েছি। রূপের আকর্ষণ শুধু চোখ পর্যন্তই থাকে, কিন্তু গুণ মানুষের আত্মাকেও জয় করে নেয়। জীবনে এমন একজন মানুষ থাকা খুব দরকার, যাকে মনের কথা বলার জন্য শব্দের প্রয়োজন হয় না। অনুভূতি না থাকলে খেয়াল রাখা বা আবেগ দুটোই ফিকে হয়ে যায়, সেটা জীবন হোক বা সম্পর্ক। দেখানো আর মিথ্যে বলে সম্পর্ক তৈরি করার চেয়ে সত্যি বলে শত্রু বানানো ভালো। বলা হয় টাকা নাকি হাতের ময়লা, তাহলে কেন যে এটা দেখে মানুষের চরিত্র ময়লা হয়ে যায়? ধৈর্য ধরতে শিখুন, কারণ যখন আপনার সময় আসবে তখন না চাইতেই সব পেয়ে যাবেন। ফুল না ফুটলে যেমন ফল পাওয়া যায় না, তেমনি কর্ম না করলে ধন, সুখ বা শান্তি কিছুই মেলে না। রাস্তা 1000টা, কিন্তু চলতেই হবে। যদি সূর্যের মতো হতে চাও তবে জ্বলতেই হবে। কারো ওপর অন্ধ বিশ্বাস করা ছেড়ে দাও, কারণ দুনিয়াটা বিশ্বাসঘাতক লোকে ভরা। লোকেরা অবশ্যই হাসবে যখন তুমি আলাদা বা অসম্ভব কিছু শুরু করবে, কিন্তু সফল হলে ওই লোকেরাই তোমার কাছে পরামর্শ চাইবে। সব গাছ যে ফল দেবে এমন কোনো কথা নেই, কারো ছায়াও অনেক শান্তি দেয়। আয়না দেখে বলো যে আমি সুন্দর, কখনো নিজের মনের ভেতরেও অঙ্কি দিয়ে দেখো। নিজের সরলতাকে সবসময় সামলে রেখো, এটাই আমাদের অন্যদের থেকে আলাদা করে। নিজের জন্য সবসময় ভালো ভাবুন, খারাপ তো দুনিয়ার লোক ভাবতেই থাকে। আমি যত সততার সাথে মানুষের সাথে সম্পর্ক রেখেছি, ততটাই নিষ্ঠুরভাবে লোকেরা আমার বিশ্বাসের খুন করেছে। মানুষ যখন প্রয়োজনের চেয়ে বেশি গুরুত্ব পেয়ে যায়, তখন সে অন্যদের বোঝার ক্ষমতা হারিয়ে ফেলে। কারো উপর বেশি রাগ করার চেয়ে নিজের জীবনে তার গুরুত্ব কমিয়ে দেওয়া ভালো। বলে ফেলার পর ভাবার চেয়ে ভেবে চিনতে বলা ভালো। আপনি যতই সবার ভালো করুন না কেন, সবার প্রিয় হতে পারবেন না। খুশি থাকুন, কারণ দুঃখী থাকলে কে আর এসে আপনাকে জড়িয়ে ধরবে? কারো কথায় নিজেকে বদলাবেন না, হতে পারে যে আপনাকে বদলাতে বলছে সে নিজেই বদলে যাবে। আমাদের চোখ প্রায়ই তারাই খুলে দেয় যাদের ওপর আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি। সময় জীবনে সবকিছু শিখিয়ে দেয়, কার সাথে থাকতে হবে আর কার সাথে নয়। জিতে আমরা যা শিখতে পারি না তা হেরে গিয়ে শিখতে পারি। ভালো লোক জীবনে অবশ্যই আসে, কিন্তু ঠিক সময় আসে না। ঠক্কর খাওয়ার পর বুঝলাম যে দুনিয়া ঠিকই বলে, মন দিয়ে নয় মাথা দিয়ে ভাবা উচিত। তারপর একদিন তারাও ঘুমিয়ে পড়ে যাদের রাতে ঘুম আসত না। আমি জীবনের শেষ পৃষ্ঠার অপেক্ষায় আছি। শুনেছি শেষে নাকি সব ঠিক হয়ে যায়। জীবনে এতটা আপোষ করো না যে লোকেরা ভুলেই যায় তুমিও একজন মানুষ। শক্তিশালী হবার মজা তখনই আসে যখন পুরো দুনিয়া তোমাকে দুর্বল করতে লেগে থাকে। স্বভাব ভালো হওয়া উচিত, চেহারার আর কি, সময়ের সাথে তো তা বদলেই যায়। শান্ত থাকুন, কারণ কোনো কিছুই চিরকাল থাকে না। সময় অবশ্যই বদলায়। সত্যি হলো খুব দামি জিনিস। শুনেছি যে এটা কেনে সে ফকির হয়ে যায়।
চালাক হওয়া ভালো, কিন্তু অন্যদের বোকা ভাবা সবচেয়ে বড় বোকামি। মৃত্যু সবকিছু কেড়ে নেয়, শুধু আমাদের গল্পগুলো ছাড়া। গন্তব্য কি, রাস্তা কি, মনে সাহস থাকলে দূরত্ব কিছুই না। দুনিয়ার সামনে কাঁদলে কিছুই হবে না, এখানে তোমার কেউ নেই যতক্ষণ না তুমি নিজে কিছু হচ্ছ। অল্প বয়সী জীবন আমাদের অনেক কিছু শিখিয়ে দেয় যা আমরা কখনো কল্পনাও করিনি। কখনো নিজের কষ্ট সবাইকে বলবেন না, কারণ সবার ঘরে মলম থাকে না, কিন্তু লবণ সবার ঘরেই থাকে। নিজের ওপরই আফসোস হয়, আমি সবসময় তাদেরকেই গুরুত্ব দিয়েছি যাদের কাছে আমি কিছুই ছিলাম না। যেখানে আপনি পুরোপুরি নিবেদিত থাকবেন, সেখানে আপনার মূল্য ধীরে ধীরে কমতে থাকবে। জীবনকে বুঝতে হলে পেছনে দেখুন, আর বাঁচতে হলে সামনে দেখুন। কারণ ছাড়াই খুশি থাকুন, কারণগুলো খুব দামি। নিজের জীবনে সবসময় এমন মানুষকে পছন্দ করুন যার মনটা চেহারার চেয়ে বেশি সুন্দর। সবকিছুই পাবে যখন ভাগ্যের চেয়ে বেশি পরিশ্রমে বিশ্বাস করবে। সেও মুখ ফিরিয়ে নিল যে বুকে জড়িয়ে ধরে বলতো, আমি তোমাকে ছাড়া মরে যাব। যখন দুনিয়ার ভিড়ে ক্লান্ত হয়ে যাবে তখন ডাক দিও, আমি প্রায়ই একাই থাকি। একদিন তোমার কর্ম তোমার সাথে দেখা করতে আসবে, সেদিন অবাক হও না। ক্ষমা করতে শিখুন, কারণ আমরাও অন্যদের কাছ থেকে এটাই আশা করি। জীবনটাকে খুলকর বাঁচার জন্য একটা ছোট্ট নিয়ম বানান। প্রতিদিন কিছু ভালো কথা মনে রাখুন আর কিছু খারাপ কথা ভুলে যান। পরিবর্তনকে ভয় পেও না। যদি তুমি ভালো কিছু হারাতে পারো, তবে তার চেয়েও ভালো কিছু পেতে পারো। যারা একা ওড়ে তাদের ডানার সবচেয়ে মজবুত হয়। সবসময় মনে রেখো, শুরু করাটাই সবচেয়ে কঠিন। দুশ্চিন্তা থেকে বেরিয়ে আসুন, নইলে ধ্বংস হয়ে যাবেন। কিছু বড় করতে গেলে তাড়াতাড়ি হার মেনো না, কারণ শুরুটা সবসময় কঠিন হয়। শক্তিশালী লোকেরা ঈগলের মতো হয়, তারা সবসময় একা ওড়ে। চিন্তাভাবনা আর জল দুটোই পরিষ্কার হওয়া উচিত। দূষিত জল স্বাস্থ্য নষ্ট করে, আর দূষিত চিন্তা জীবন নষ্ট করে। তার জন্য কি কাঁদবে যে অন্য কারো সাথে হাসছে? সময় খারাপ হলে কোনো দোষ না করেও অনেক কিছু সহ্য করতে হয়। ইচ্ছার রাস্তা তো অনেক দূর যায়, তার চেয়ে ভালো আমরা প্রয়োজনের গলিতেই ঢুকে পড়ি। যেই আমার কড়া কথার পেছনের উদ্দেশ্যটা জানে, শুধু সেই আমার আপন। একা হয়ে যায় সেই লোকেরা যারা নিজের চেয়ে বেশি অন্যের জন্য চিন্তা করে। এই জীবন সফরে আমরা সেদিনই বড় হয়ে যাই যেদিন নিজের চোখের জল নিজে মুছে আবার উঠে দাঁড়ায়। যারা খুব শান্ত থাকে তাদের সাথে কখনো অবসরে কথা বলে দেখো, তারা অনেক কিছু বলে। ভালো হওয়ার মানে এই নয় যে তুমি যে কাউকে তোমার সুবিধা নিতে দেবে। এত ভালো খুঁজতে যেও না যে সেরা জিনিসটাই হারিয়ে ফেলো। এখন তাদেরকেই ভয় লাগে যারা বলে, আমার ওপর বিশ্বাস তো করো। কথা বলার ধরনটা জরুরি, ঠিকভাবে কথা বলার জন্য। তুমি যাকে যত বেশি সম্মান ভালোবাসার গুরুত্ব দেবে, সে তোমাতে ততটাই ফালতু ভাববে। ভেঙে যাওয়ার মানে সবসময় শেষ নয়, অনেক সময় ভেঙে যাওয়া থেকেই জীবনের নতুন শুরু হয়। জীবনটা এমনভাবে বাঁচো যা তোমার নিজের পছন্দ। দুনিয়ার লোকের পছন্দ তো প্রতি মুহূর্তে বদলায়। হাসুন আর বলুন যে আমি ঠিক আছি, কারণ সত্যি বলতে কারও তোমার জন্য কোনো পরোয়া নেই। তোমাকে ফালতু ভেবে নেবে সেই লোকেরা যাদের জন্য তুমি সবসময় উপস্থিত থাকবে। সময় একদিন তোমাকে বলে দেবে যে লোকগুলো কেমন ছিল আর তুমি তাদের কি ভাবতে। কোনো মানুষকে এতটা পরীক্ষা করা উচিত নয় যে তার ধৈর্যের বাঁধ ভেঙে যায় আর সে তোমার জীবন থেকেই চলে যায়। পকেট ভরা থাকলে শত্রুরাও ভুল মাফ করে দেয়, আর পকেট খালি থাকলে নিজের ভাই বোনও ঠিক করে কথা বলে না। কারো খারাপ বললে তোমার চরিত্র বোঝা যায়, সেই লোকটার নয়। যেই কাজটা করে তোমার সংসার চলে, সেই কাজ করতে কখনো লজ্জা পেও না। ক্ষমতা তো লোকেদের ভয় দেখেও কামানো যায়, কিন্তু সম্মান কামানোর জন্য ভালোবাসা ছড়াতে হয়। মুখের ওপর সত্যি বলা পিছনে নিন্দা করার চেয়ে লক্ষ গুণ ভালো। যারা তোমার সাথে মন থেকে কথা বলে না, তাদের সাথে কখনো নিজের মনের কথা বলো না। আমি সবাইকে নিজের বানিয়ে দেখেছি, কিন্তু কেউই চিরদিনের জন্য নিজের হয় না। যখন স্বপ্ন ভাঙে আর আপনজনেরা ছেড়ে যায়, তখন ঘুমের ওষুধও কাজ করে না। শত্রুরা তখনই সফল হয় যখন তাদের পেছনে আপনজনের হাত থাকে। আমি লোকেদের মাফ করতে পারি, কিন্তু আবার মনে জায়গা দিতে পারি না। তুমি নিচে পড়ে দেখো, কেউ তুলতে আসবে না। তুমি একটু উড়ে দেখো,
তোমার আপনজনেরাই তোমাকে নিচে ফেলতে আসবে। ওরা দূরে যাওয়ার মন বানিয়ে ফেলেছিল, আর আমরা ভাবলাম আমরাই মানাতে জানি না। কিভাবে পারে লোকেরা 2-4 জনের সাথে প্রেম করতে? আমার তো ওর পরে আর কারো কথাই মনে আসেনি। ভালোবাসায় আমি শুধু সেই মানুষটার কাছেই হেরেছি যে বলতো আমি শুধু তোমার। যদি চুপ করানোর মতো কেউ না থাকে, তবে পরিস্থিতিই হাসতে শিখিয়ে দেয়। শেখার দুটো উপায় আছে, হয় নিজের ভুল থেকে শেখো, নয়তো অন্যের ভুল থেকে শেখো। কষ্টগুলোই শক্তি হয়ে যায় যখন কঠিন পরিস্থিতিতে বেঁচে থাকাটা অভ্যেসে পরিণত হয়। জরুরি আর প্রয়োজন এর মধ্যে অনেক তফাৎ আছে। কখনো কখনো আমরা শুধু প্রয়োজন হই, জরুরি নই। নিজেকে সামালতে শেখো, কারণ লোকেরা সেখানেই ফেলে দেয় যেখানে তোমার অবলম্বনের সবচেয়ে বেশি প্রয়োজন। জীবনের প্রতিটি হোঁচট শিখিয়েছে যে রাস্তা যাই হোক না কেন, ভরসা শুধু নিজের পায়ের ওপরই রাখা উচিত। সময় থাকতে কারো চাওয়ার কদর করতে শিখে নাও, নইলে কেউ হয়তো ক্লান্ত হয়ে যাবে তোমাকে বোঝাতে বোঝাতে। লোকেদের তাদের ব্যবহার দেখে চিনতে শেখো, তুমি তাদের কথায় বোকা হওয়া ছেড়ে দেবে। কোনো জিনিসের প্রতি আসক্তি এতটাই রাখো যে তা হাত থেকে বেরিয়ে গেলেও যেন দুঃখ না হয়। আজকাল সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে কখনো অন্ধ, কখনো বধির, আবার কখনো বোবা হতে হয়। বৃষ্টি আর ভালোবাসা দুটোই মনে রাখার মতো। বৃষ্টিতে শরীর ভেজে আর ভালোবাসায় চোখ। কিছু লোক বদলে যায়, কিছু লোক বাধ্য হয়ে যায়। এইভাবেই লোকেরা একে অপরের থেকে দূরে চলে যায়। অনেক ভালো হয়েও তুমি সবার জন্য ভালো হতে পারবে না। কোথাও তোমাকে খারাপ বানিয়ে দেওয়া হবে, বা কোথাও খারাপ প্রমাণ করে দেওয়া হবে। কিছু কথা না জানাই ভালো, সবকিছু জেনে ফেলাও কষ্ট দেয়। দুনিয়াতে কারো উপর প্রয়োজনের চেয়ে বেশি নির্ভর করো না, কারণ যখন তুমি কারো ছায়ায় থাকো তখন নিজের ছায়াটা দেখতে পাও না। আমার প্রতিটি সফরই অসম্পূর্ণ রয়ে গেল। কখনো রাস্তা হারালাম, তো কখনো মনের মতো জিনিস। নিজেকে সময় দাও, তোমার প্রথম প্রয়োজন শুধু তুমি নিজে। খুব কাছ থেকে দেখেছি আমি আমার জীবনকে। টাকা না থাকলে লোকেরা পর ভেবে নেয়, শুধু অস্তিত্বটাই আমার তার থেকে আলাদা। সে তো কবে থেকে আমার আত্মায় মিশে আছে। বৃষ্টির পর তারে ঝুলে থাকা শেষ জলের ফোঁটাটা বলে দেয় যে একাকিত্ব কি। নিজের ভুলটাও দেখতে শেখো। সবসময় সামনের জন ভুল হয় না। একজন আবেগপ্রবণ মানুষ যদি তার আবেগ হারিয়ে ফেলে, তবে সে পাথরের চেয়েও বেশি পাথর হয়ে যায়। দুনিয়াটা মিথ্যাবাদীদেরই পছন্দ করে। আজকাল একটু সত্যি বলে দিলেই নিজের লোকেরাই রেগে যায়। বিশ্বাস করার দাম এভাবেই শোধ করেছি। যাকে নিজের ভেবেছিলাম, আঘাতটা তার কাছ থেকেই পেয়েছি। কত তাড়াতাড়ি লোকেদের মন ভরে যায়। কাল পর্যন্ত যারা ঘন্টার পর ঘন্টা কথা বলেও ক্লান্ত হতো না, যখন দেখবে তোমার গুরুত্ব কমে যাচ্ছে, তখন সেই সব সম্পর্ক ভেঙে দিও, তা যতই প্রিয় হোক না কেন। ভুল লোকেরা তোমার ভালো দিকটাকেও ঘৃণা করে, আর সঠিক লোকেরা তোমার খারাপ দিকটা জেনেও তোমাকে ভালোবাসে। জীবনের প্রতিটি হোঁচট শিখিয়েছে যে রাস্তা যাই হোক না কেন, ভরসা শুধু নিজের পায়ের ওপরই রাখা উচিত। মানুষের চেহারা নয়, তার চিন্তাভাবনাই বলে দেয় যে সে আসলে কতটা সুন্দর। কারো হাসির কারণ হও, কাঁদাতে তো সবাই। যা তোমার হাতে নেই তাকে মন থেকেও স্বাধীন করে দেওয়া উচিত। লোকেরা আমাদের ততটাই আপন করে যতটা তাদের আমাদের প্রয়োজন হয়। যদি কেউ তোমাকে হারাতে বা জেতাতে পারে, তবে সে শুধু তুমি নিজে। মনটা ভালো রাখুন, সবাই চেহারার ওপর মরে না। স্বপ্ন তো অনেক সাজিয়েছিলাম, কিন্তু বাস্তবতাই হুঁশ উড়িয়ে দিল। আমি যদি সবার মতো হতাম, তবে বিশ্বাস করো এতটাও অস্থির থাকতাম না। আজকের মানুষ দুটো জিনিসের খুব খেয়াল রাখে, নিজের ফল আর নিজের স্বার্থ। প্রতিটা মুহূর্তকে উপভোগ করে নাও ফুরিয়ে যাওয়ার আগে। ফিরে তো শুধু স্মৃতি আসে, সময় নয়। লোকেরা ভাবে মজবুত ব্যক্তিরা ভাঙে না কেন, কিন্তু সত্যিটা হলো সে ভাঙতে ভাঙতেই মজবুত হয়েছে। সাহায্য করা কোনো খারাপ কাজ নয়, কিন্তু ভালো হতে গিয়ে নিজেকে খালি করে ফেলো না। নিষ্পাপ কেউই নয়, সবারই কিছু গোপন কথা আছে। কারোটা ছাপা হয়ে যায় আর কারোটা লুকানো থাকে। সত্যি বলা তো দূরে থাক, আজকাল লোকেরা সত্যি শুনতেও পছন্দ করে না। যেই দিন তোমার টাকা শেষ, তোমার আত্মীয়ের সংখ্যাও শেষ। কারো জীবনই সম্পূর্ণ হয় না। মানুষ কিছু পাওয়ার জন্য কিছু না কিছু হারাতেই থাকে। প্রায়ই তারাই আঘাত দিয়ে যায়
যারা শুরুতে খুব মিষ্টি ব্যবহার করে। হাসতে থাকো। উদাস থাকলেই কি আর জীবনের সমস্যাগুলো ঠিক হয়ে যাবে? কত অদ্ভুত ব্যাপার! আমরা সবাই খুশি থাকার জন্যই অস্থির থাকি। নিজেকে এত ব্যস্ত করে ফেলো যে চিন্তা করার সময়ই না থাকে। আমার কিসমতের বইটা খোলো না। প্রত্যেক সেই মানুষটাই কষ্ট দিয়েছে যার ওপর আমার গর্ব ছিল। ভালোবাসার প্রথম চিহ্ন যাই হোক না কেন, শেষ চিহ্নটা চোখের জলই হয়। কষ্ট তো হয় বন্ধু, কিন্তু কি করব? আমরা জোর করে কাউকে নিজের বানাতে পারি না। আমি সেই বুদ্ধিমান যে জানে কে আমাকে কতটা বোকা বানিয়েছে। তার জন্য কি কাঁদবে যে অন্য কারো সাথে হাসছে? যাক, মৃত্যু সবারই হয়, নইলে ধনী লোকেরা এটাও বলে মজা করত যে গরিব ছিল তাই মরে গেছে। আমরা অস্থির কেন? দুটোই কারণ। এক, আমাদের ভাগ্যের চেয়ে বেশি চাই, আর দুই, আমাদের সময়ের আগেই চাই। প্রায় খারাপ পরিস্থিতিতে কিছু লোক ভেঙে পড়ে আর কিছু লোক রেকর্ড ভেঙে দেয়। ঘৃণা করে কাউর গুরুত্ব কেন বাড়াচ্ছ? মাফ করে দিয়ে লজ্জিত করার উপায়টাও তো খারাপ নয়। যেই সম্পর্ক তোমার মানসিক অবস্থাকে খারাপ করে সে কখনো তোমার জীবনকে ভালো করতে পারে না। আমরা সেই পাখিকে স্বাধীন করে দিই যার সবার সাথে ওড়ার শখ থাকে। উঁচুতে পৌঁছে সাহায্যকারীদের ভুলে যেও না, কারণ নিচে নামার সময়ও সেই সিঁড়িগুলোই কাজে লাগে। যার নিচু কাজ করার অভ্যেস হয়ে গেছে তাকে তুমি তোমার ভালো দিয়েও বদলাতে পারবে না। কেউ ঠিকই বলেছে, ভালোবাসা নয়, স্মৃতিগুলোই কাজায়। প্রতিদিন সকালে নিজেকে জিজ্ঞেস করো, আমি কি আমার লক্ষ্যের দিকে এগোচ্ছি নাকি শুধু সময় কাটাচ্ছি? মন খারাপ থাকলে দুনিয়ার সব খুশিও বিষের মতো লাগে। খুব বেশি ভালো হওয়াটাও ভালো নয়, শুধু কর্ম ভালো করো। ভক্তি তো রাবণও করত। ধৈর্যের কিছু চুমুক এত তেতো হয় যে জীবনের সব মিষ্টতা কেড়ে নেয়। একটা কথা সবসময় মনে রেখো, যে মাখন লাগায় তার হাতেই সবসময় ছুরি থাকে। যা চলে গেছে তাকে ছেড়ে দাও, কারণ নতুন সফর নতুন আশা নিয়ে আসে। নিজের খুশির মালিক নিজে হও। এখানে কষ্ট দেওয়ার লোক হাজারো আছে। জীবনের শিক্ষা বিনামূল্যে পাওয়া যায় না, অভিজ্ঞতার জন্য চড়া মূল্য দিতে হয়। কম বয়সে সফল হওয়ার চেষ্টা করা মানুষটি সবচেয়ে বেশি সমস্যার শিকার পায়। খারাপ সময় ভেবে আমাদের ভুলে যেও, এমনিতেও আমরা তোমার যোগ্য ছিলাম না। আমি জীবনের গাড়ি থেকে সেই আয়নাটাই সরিয়ে দিয়েছি, যাতে পেছনে ফেলে আসা রাস্তা আর বদনাম করা লোকেদের দেখা যেত। রাস্তা ঝাপসা হতে পারে, কিন্তু গন্তব্য নয়। দিন খারাপ হতে পারে, কিন্তু জীবন নয়। আজ পরিশ্রম না করলে একটা কথা মনে রেখো, দারিদ্র্য খুব কাঁদায়। তুমি সম্পর্ক বানিয়েই বা কি করবে যখন সামনের জন্য সেটা পালন করারই ইচ্ছা নেই? প্রয়োজনের চেয়ে বেশি ভালোবাসা বা আশা দুটোই শেষে মানুষকে ভেঙে দেয়। কোনো জায়গায় চিরকাল খালি থাকে না। যেখানে কেউ বসে না সেখানে ধুলো জমে যায়। ভরসা তো নিজের নিঃশ্বাসেরও নেই, আর আমরা মানুষের উপর করে বসি। জীবনের চেয়ে বড় কোনো স্কুল নেই, কষ্টের চেয়ে বড় কোনো পরীক্ষা নেই, আর সময়ের চেয়ে বড় কোনো শিক্ষক নেই। এমনভাবে চেষ্টা করো যে হেরতে হেরতে কখন জিতে যাবে তা যেন কেউ টেরও না পায়। কারো কথায় এসে সিদ্ধান্ত নিও না। তোমার জীবনে কি হলো তাতে কারো কিছু এসে যায় না। জীবন এত কঠিন এই জন্যই কারণ লোকেরা সহজে পাওয়া জিনিসের কদর করে না। প্রায়ই লোকেরা ভুল মানুষের কাছে ধোঁকা খেয়ে সঠিক মানুষের উপর প্রতিশোধ নেয়। দুনিয়ার সব জিনিসেরই কোনো না কোনো দাম আছে, কিন্তু বাবার সংগ্রামের কোনো দাম হয় না। খারাপ লোকের প্রতি খারাপ হয়ে নয়, বরং তাদের থেকে দূরে থাকাতেই মঙ্গল। প্রয়োজনের সময় অজুহাত আর খারাপ সময় খোঁটা মানুষ যতই আপন হোক না কেন দিয়েই ফেলে। ততক্ষণ পরিশ্রম করতে হবে যতক্ষণ না আয়নায় নিজেকে দেখে গর্ব হয়। জীবন তাকেই হারাতে চায় যে কখনো সময়ের সামনে হাঁটু গাড়েনি। দুনিয়া অনেক বদলে গেছে। কেউ কারো উপর রাগ করলে লোকেরা তাকে ছেড়ে দেওয়া পছন্দ করে, মানানো নয়। হিরেকে চিনতে হলে অন্ধকারের অপেক্ষা করো। আলোতে তো কাঁচের টুকরোও চকচক করে। সময়ের চেয়েও দামি হলো আবেগ। যে বোঝে তারই ওপর খরচ করো। অন্যদের জন্য মন থেকে দোয়া করো, দেখবে নিজের জন্য চাওয়ার প্রয়োজন পড়বে না। জীবনের পরের অধ্যায়টা তখনই উপভোগ করতে পারবে যখন পেছনের অধ্যায়টা পড়া বন্ধ করবে। কখনো কখনো সত্যি সেটা নয় যা তোমাকে দেখানো হয়, সত্যি সেটা যা তোমার থেকে লুকানো হয়।
যে তোমার আবেগ বুঝেও তোমাকে কষ্ট দেয় সে কখনো তোমার আপন হতে পারে না। নিজেকে নিজেই খুশি রাখতে শেখো। এই দায়িত্বটা কখনো কাউকে দিও না, নইলে খুব কাঁদতে হবে। আমি তো সম্পর্কগুলো সবসময় মন দিয়েই পালন করেছি, মাথা তো লোকেরাই খাটিয়েছে। আজ একা বসে ভাবলাম যে এখানে কে আমার আপন আর কে পর। তারপর খুব গভীরে গিয়ে বুঝলাম যে এখানে সবাই স্বার্থপর। যেই মানুষটা নিজের জীবনে নিজের চেয়ে বেশি অন্যের চিন্তা করে, প্রায় সেই মানুষটার চিন্তা করার মতো কেউ থাকে না। লোকেরা মন ভোলানোর জন্য কথা বলে, আর আমরা তাকেই আপন ভেবে বসি। যখন তুমি কোনো মানুষের ওপর প্রয়োজনের চেয়ে বেশি অধিকার দেখাতে শুরু করো, তখন সেই মানুষটা ধীরে ধীরে তোমার কদর করা বন্ধ করে দেয়। যখন তোমার কাছের লোকেরা তোমার থেকে দূরে যেতে শুরু করে, তখন বুঝে নিও যে তাদের প্রয়োজন ফুরিয়ে গেছে। সব কিছুই ওঠানো যায়, শুধু কারো নিচু মানসিকতা ছাড়া। খুব অদ্ভুত ভালোবাসা ছিল তোমার। প্রথমে পাগল করলে, তারপর পাগল বললে, আর তারপর পাগল বানিয়ে ছেড়ে দিলে। লোকেরা যদি বদলায় তবে বদলাতে দাও, সবাই পেছনে আসবে, শুধু ভালো সময়টা আসতে দাও। যারা তোমার হয়েও তোমার নয়, তাদের পিণ্ডদান করে মুক্ত করে দাও। আমার চুপ থাকাকে আমার বোকামি ভেবো না। সম্পর্কের খাতিরে যদি আমি চুপ থাকি, তবে নিজেকে বেশি চালাক ভেবো না। এতটা বুদ্ধিমান আমি যে সব মিথ্যে ধরে ফেলি, আর এতটা বোকা যে তারপরও বিশ্বাস করে নিই। মনে রেখো, যার চরিত্র যেমন তার বন্ধুও তেমন হয়। কথা ততটাই দিও যতটা তুমি রাখতে পারবে। তোমার মিথ্যে আশা কারো জীবন বরবাদ করে দিতে পারে। মানুষ সবসময় দুটো লোকের কাছে হেরে যায়, এক নিজের পরিবারের কাছে, আর দুই নিজের পছন্দের মানুষের কাছে। প্রায়ই বাড়তে থাকা বুদ্ধি জীবনকে নীরবতার দিকে নিয়ে যায়। সময় বলে দেয় কে কেমন। চেহারা আর পোশাকে মানুষের পরিচয় হয় না। সেই সব সম্পর্ককে গভীর সমুদ্রে ছুঁড়ে ফেলে দাও, যেখান থেকে স্বার্থের গন্ধ আসে। যখন তোমার কোনো আপনজন তোমার ওপর রেগে যায়, তখন তাকে বোঝাও, কিন্তু যদি সে না বোঝে তবে নিজেকে বোঝাও। মানুষের সবচেয়ে বড় শত্রু হলো তার নিজের মাথা। সে বারবার সেই সব স্মৃতিকেই টেনে আনে যা তোমাকে কষ্ট দেয়। কখনো কখনো ভালো খবর নিজের কাছেই রাখা উচিত। সবাই সেই ভালো খবরে খুশি হয় না। লোকেরা আয়না কখনো দেখত না যদি আয়নায় ছবির বদলে চরিত্র দেখা যেত। একা থেকে তুমি ততটা দুঃখ পাবে না যতটা তুমি একটা ভুল মানুষের সাথে থেকে পেতে পারো। তুমি এমন অনেক কিছুই পাবে যা তুমি কখনো ভাবোইনি। জীবনটা একটা স্টেশনের মতো হয়ে গেছে, যেখানে লোক তো অনেক, কিন্তু নিজের কেউ নেই। মিথ্যেও কত অদ্ভুত। নিজে বললে ভালো লাগে, আর অন্যেরা বললে রাগ আসে। কতটা খারাপ লাগে তাই না এই জীবনটা, যখন আমরা নিজেদের একা মনে করি। কিছু লোক শুধু দেখায় যে তারা তোমার সাথে আছে, কিন্তু সময় এলে সবাই মুখ লুকিয়ে পালিয়ে যায়। যারা নিজেরা খারাপ তারা অন্যদের বেশি বদনাম করে। খুশি থাকো, কারণ দুঃখী থাকলে তোমার দুঃখ কখনো কম হবে না। তোমার চেষ্টা ব্যর্থ হতে পারে, কিন্তু তা থেকে পাওয়া শিক্ষা কখনো নয়। আজ আগুন আছে, কাল জল হয়ে যাবে, শেষে সব মানুষই গল্প হয়ে যাবে। শুধু এটাই ভেবে খুশি থাকো যে যা ছিল ভালো ছিল, যা আছে তা আরও ভালো, আর যা ভবিষ্যতে পাবে তা সেরা হবে। যা ভাগ্যে নেই তা কাঁদলেও পাওয়া যাবে না, তাই কান্না ছাড়ো আর এগিয়ে চলো। জরুরি নয় যে যে ভালো কথা বলে সে ভালো মানুষই হবে। আজকাল ষড়যন্ত্রকারীরাও খুব মিষ্টি কথা বলে। সেই ভালোবাসার কী লাভ যা তোমাকে খুশি দেবার বদলে রোজ কাঁদায়? সময় ভালো হোক বা খারাপ, শেষ পর্যন্ত তা কেটে যায়, কিন্তু কথা আর মানুষগুলো সব সময় মনে থেকে যায়। সবাই আমাকে এতটা একা করে দিয়েছে যে এখন একাকিত্বই ভালো লাগে। মিষ্টি লোকেদের সাথে মিশেই আমি জেনেছি যে তেতো কথা বলা লোকেরাই প্রায় সত্যি হয়। কারো উপকার যতই ছোট হোক না কেন তা কখনো ভুলো না, আর তোমার উপকার যতই বড় না হোক তা কখনো দেখিয়ে বেরিও না। চেহারার রং তো বদলেই দেয়, এই ভালোবাসা কোনো সার্জারির চেয়েও কম নয়। রোদের নাম তো এমনিতেই বদনাম, আসলে তো লোকেরা একে অপরের উপর জ্বলে। চেহারা একই থাকে, শুধু আয়না বদলেতে থাকে। কথা একই থাকে, শুধু মানে বদলেতে থাকে। সে আমার কাছে খুব প্রিয়, তারপরেও সে আমার মন ভাঙায়। জীবনে একটু একাকিত্বও খুব দরকার, কারণ এটাই সেই সময় যখন আমাদের নিজের সাথে দেখা হয়। মাথা থেকে পা পর্যন্ত সেই লোকেরা ভেঙে চুরমার হয়ে যায় যারা কোনো বেওফাকে পাগলের মতো ভালোবেসে ফেলে। কখনো কখনো মনে হয় টিয়া পাখি তো লঙ্কা খেয়েও মিষ্টি কথা বলে, আর মানুষ চিনি খেয়েও এত তেতো কথা কি করে বলে? সৎ লোকেরা মনে ততটা জায়গা পায় না যতটা স্বার্থপর আর তোষমদকারীরা পায়। সবচেয়ে বেশি কাছের মানুষ আর খুব বেশি দারিদ্র, দুটোই সবসময় কাঁদায়। মানুষের জীবনটা এক ফোঁটা জলের মতো,
কিন্তু অহংকার সাগরের চেয়েও বড়। যদি কেউ তোমাকে দেখে জ্বলে, তবে তুমি এমন কিছু করছো যা সে করতে পারেনি। জীবনের শেষে আমাদের আপনজনেরাই আমাদের পুড়িয়ে দেয়। তারপরও আমরা এটা জেনেও না জানার ভান করি। যখন তোমাকে ভালোবাসার মানুষটা তোমাকে বিরক্ত করা ছেড়ে দেবে, তখন বুঝে নিও যে তুমি তাকে হারিয়ে ফেলেছ। যেই সম্পর্কে তোমাকে গুরুত্বই দেওয়া হয় না, সেই সম্পর্কে তুমি নিজেকেই বিলিয়ে দাও। ফুলও কত অদ্ভুত, তাই না? কাউকে দিলে মন জুড়ে যায়, আর ছবিতে টাঙিয়ে দিলে আপনজনেরা হারিয়ে যায়। যদি উপোস করে ভগবান খুশি হতেন, তবে এই দুনিয়ায় অনেক দিন ধরে খালি পেটে থাকা ভিখারি সবচেয়ে সুখী মানুষ হতো। তুমি কি জানো যে ভালো মানুষদের সাথী কেন খারাপ হয়? কারণ তারা সবাইকে নিজের মতো ভালো মনে করে। যদি তুমি একজন ভালো মানুষ হও আর ভাবো যে তোমাকে সত্যি ভালোবাসার মতো কেউ পাবে, তবে মাফ করো, তোমাকে ব্যবহার করার লোকই বেশি পাবে। ছোট বুদ্ধি আর বেশি কথা বলা লোকেরা একদিনেই না জানি কত লোকের মন খারাপ করে দেয়। তুমি হয়তো 100টা কাজ ঠিক করো, কিন্তু একটা ভুল করলেই তোমার সব জলে চলে যায়। কোনো মানুষকে যদি গায়েব করতে হয়, তবে তাকে টাকা ধার দিয়ে দাও। জীবনে অনেক কথা বুঝিয়ে বললে বোঝা যায় না, সেগুলো নিজে অনুভব করলেই বোঝা যায়। তুমি সেটাই করবে যা তুমি ভাবো, আর তুমি সেটাই হয়ে যাবে যা তুমি করো। জীবন শুধু একটাই, এবার তুমিই দেখো সেটা হেসে কাটাবে নাকি কেঁদে। ছোট মানসিকতার মানুষ নিজেও এগোয় না, আর সাথের লোককেও এগোতে দেয় না। যারা তোমাকে বলে যে আমার কাছে সময় নেই, আসলে তাদের প্রিয় মানুষদের তালিকায় তোমার নাম নেই। ভাবলে কি আর স্বপ্নের শহর পাওয়া যায়? গন্তব্যে পৌঁছানোর জন্য হাঁটাও জরুরি। কারো সম্পর্কে ভুল ধারণা করো না, কারণ তুমি জানো না যে তার জীবনে কত সমস্যা আছে। মিষ্টি লোকেদের সাথে মিশেই আমি জেনেছি যে তেতো কথা বলা লোকেরাই প্রায়ই সত্যি হয়। দেরিতে হলেও এটা বুঝে গেছি যে আমরা সবার জন্য ততটা প্রিয় নই যতটা আমরা ভাবি। যখন সময় খারাপ থাকে, তখন যারা শান্তি দেয় তারাও কষ্ট দিতে শুরু করে। আর্থিক অবস্থা যাই হোক না কেন, খুশি থাকার জন্য তোমার মানসিক অবস্থা মজবুত থাকা জরুরি। কারো প্রতি টান তার ব্যবহারের জন্য হয়, চেহারার জন্য নয়। নিজের মন থেকে অহংকার বের করে দাও, নইলে পরে খুব পস্তাতে হবে, কারণ অহংকার সবকিছু চুরমার করে দেয়। নিজের খুশির জন্য কাউকে দুঃখ দিও না, কারণ সময় খারাপ হয়, মানুষ নয়। যেই কষ্টটা দেখা যায় না, সেটা খুব বেশি ব্যথা দেয়। সাথ তো জীবনও ছেড়ে দেয়। তাহলে শুধু লোকেদের ওপরই অভিযোগ কেন? যদি কেউ তোমার ওপর আশা রাখে, তবে এটা তার বাধ্যতা নয়, বরং তোমার প্রতি তার টান আর বিশ্বাস। নিজের ভালো স্বভাবের ওপর এতটা বিশ্বাস রাখো যে তোমাকে হারাবে সে একদিন অবশ্যই কাঁদবে। মিথ্যা সহানুভূতি কখনো কাউকে দেখাইনি। যার জন্য যা কিছু করেছি মন থেকেই করেছি। ভালো মানুষ তখনই খারাপ হয় যখন তার ভালো দিকটা নিয়ে মজা করা হয়। বদলে যাওয়া ব্যবহার সবকিছু বলে দেয়, কিন্তু বদলে যাওয়ার কারণটা আর কে জিজ্ঞেস করে? রাত হলেই যখন নিজের ছায়াও সঙ্গ ছেলে দেয়, তখন আর আপনজনের কাছে কি আশা রাখব? শত্রু কি এত সহজে পাওয়া যায়? তার আগে অনেক লোকের ভালো করতে হয়। সময় সবকিছু বদলে দেয়, শুধু ধৈর্যের প্রয়োজন। তোমার কদর ততক্ষণই হয় যতক্ষণ তুমি লোকেদের কাজে আসো। ভুল করাটা বড় কথা নয়, নিজের ভুলটা স্বীকার করাটাই বড় কথা। সব কথা মনে লাগালে কাঁদতেই থাকবে। যে যেমন তার সাথে তেমন হতেই শেখো। সম্পর্কের কদর করতে হলে সময় থাকতেই করে নিন, নইলে পরে শুকনো গাছে জল দিয়ে সবুজের আশা করাটা বেকার। মানছি কারো ওপর বেশি রাগ করে থাকা উচিত নয়, কিন্তু যখন সামনের জনের আমাদের কোনো প্রয়োজনই নেই, তখন জোর করে সম্পর্ক রাখার কোনো মানে হয় না। সবার জীবনেই সমস্যা আছে, কিন্তু মানুষ শুধু নিজের সমস্যাকেই সবচেয়ে বড় মনে করে। শুধু ধোঁকা দেওয়াই ধোঁকা নয়, বরং কারো সাথে আপন সাজার নাটক করাটা তার চেয়েও বড় ধোঁকা। কাঁটার আঘাত তো কিছুদিনে শুকিয়ে যায়, কিন্তু মনে লাগা কথা সারা জীবন মনে থাকে। কিছু লোক বলে মেয়েদের নাকি কোনো ঘর হয় না, কিন্তু সত্যিটা হলো মেয়েদের ছাড়া কোনো ঘরই হয় না। বুদ্ধিমান সে নয় যে শুধু বলতে জানে, আসল বুদ্ধিমান তো সে যে জানে কোথায় চুপ থাকতে হয়। অনেক দূর পর্যন্ত যেতে হয় শুধু এটা জানার জন্য যে কে তোমার কাছের। যা বিনামূল্যে পাওয়া যায় তাই সবচেয়ে দামি, যেমন হাওয়া, জল, ঘুম, শান্তি আর আমাদের নিঃশ্বাস। যতই টাকা কামাও না কেন, যদি সম্মান কামাতে না পারো, তবে তুমি গরিবই গণ্য হবে।
লোকে বলে পরিশ্রম ছাড়া কিছুই পাওয়া যায় না। জানি না দুঃখ পাওয়ার জন্য কোন পরিশ্রমটা করেছিলাম। আমি সময়কে জিজ্ঞেস করলাম, আজকের দুনিয়ায় মানুষের সবচেয়ে বড় শত্রু কে? সময় হেসে বলল, মানুষের ভালো দিকটা। পরিশ্রমের ফল আর সমস্যার সমাধান দেরিতে হলেও ঠিকই পাওয়া যায়। আপন তো সে যে আমাদের কষ্টের অনুভূতিটা বোঝে, নইলে কেমন আছো তা তো অচেনা লোকেরাও জিজ্ঞেস করে। কোনো মানুষ এমনি এমনি বদলে যায় না। জীবনে কিছু দুর্ঘটনা এমন ঘটে যায় যা মানুষকে বদলাতে বাধ্য করে। না বুঝেই কাউকে পছন্দ করো না, আর না বুঝেই কাউকে হারিয়েও ফেলো না। কারণ চিন্তাটা মনে থাকে, কথায় নয়, আর রাগটা কথায় থাকে, মনে নয়। মানুষের নয়, তার ভালো স্বভাবের গুরুত্ব থাকে। কেউ এক মুহূর্তে মন জয় করে নেয়, আবার কেউ বছরের পর বছর সাথে থেকেও পারে না। গিরগিটি পরিস্থিতি দেখে রং বদলায়, আর মানুষ সুযোগ দেখে। দুনিয়াতে সবচেয়ে ভাগ্যবান সেই যার কাছে খাবারের সাথে খিদে আছে, বিছানার সাথে ঘুম আছে, আর ধনের সাথে ধর্ম আছে। সেই মানুষটার থেকে সবসময় দূরে থেকো যে নিজের ভুলটাই দেখতে পায় না। স্মৃতিশক্তি দুর্বল হওয়াটা খুব একটা খারাপ নয়। অস্থির তো তারাই যাদের সবকিছু মনে থাকে। প্রেম সেই খেলা নয় যা ছোট মনের লোকেরা খেলে। আত্মাও পর্যন্ত কেঁপে ওঠে আঘাত সহ্য করতে করতে। মদের বোতলের মতোই এই সততাও, কেউ ছাড়তে পারে না, আবার কেউ ছুঁয়েও দেখে না। জরুরি নয় যে যে ভালো কথা বলে সে ভালো মানুষই হবে। আজকাল ষড়যন্ত্রকারীরাও খুব মিষ্টি কথা বলে। সেই ভালোবাসার কি লাভ যা তোমাকে খুশি দেওয়ার বদলে রোজ কাঁদায়? সময় ভালো হোক বা খারাপ, শেষ পর্যন্ত তা কেটে যায়, কিন্তু কথা আর মানুষগুলো সবসময় মনে থেকে যায়। সবাই আমাকে এতটা একা করে দিয়েছে যে এখন একাকিত্বই ভালো লাগে। সমস্যা আর দুঃখে যে অভিজ্ঞতা আর শিক্ষা পাওয়া যায়, সেই শিক্ষা দুনিয়ার কোনো স্কুলই দিতে পারে না। মিষ্টি লোকেদের সাথে মিশেই আমি জেনেছি যে তেতো কথা বলা লোকেরাই প্রায়ই সত্যি হয়। কারো উপকার যতই ছোট হোক না কেন তা কখনো ভুলো না, আর তোমার উপকার যতই বড় হোক না কেন তা কখনো দেখিয়ে বেরিও না। চেহারার রং তো বদলেই দেয়, এই ভালোবাসা কোনো সার্জারির চেয়েও কম নয়। চেহারা একই থাকে, শুধু আয়না বদলে থাকে। কথা একই থাকে, শুধু মানে বদলে থাকে। সে আমার জন্য খুব প্রিয়, তারপরেও সে আমার মন ভাঙায়। জীবনে একটু একাকিত্ব খুব দরকার, কারণ এটাই সেই সময় যখন আমাদের নিজের সাথে দেখা হয়। জুতো ঘষে বানানো পরিচয় আর জুতো চেটে বানানো পরিচয়ের মধ্যে অনেক তফাৎ। খুব কষ্টে থাকে সেই লোকেরা যারা সবসময় খুশি দেখানোর চেষ্টা করে। একবার যদি ধৈর্য এসে যায়, তবে পছন্দের জিনিসও মন থেকে নেমে যায়। যদি কোনো মানুষ তোমাকে একই শিক্ষা বারবার দেয়, তবে ভুলটা তার নয়, তোমার। এখানে কেউ কারো নয়, সবারই স্বার্থের অসুখ। কিছু লোককে ছেড়ে দেওয়াটাও জরুরি পড়ে যায়। যদি তুমি তাদের না ছাড়ো, তবে তোমাকে কোথাও আর রাখবে না। নিজের আর্থিক অবস্থা গোপন রাখা উচিত। যদি তোমার অবস্থা ভালো হয়, তবে লোকেরা তোমার কাছে ধার চাইতে শুরু করবে, আর যদি খারাপ হয়, তবে তোমাকে সম্মান করবে না আর তোমার সাথে থাকবে না। তাই সুখ আর দুঃখ নিজের কাছেই রাখা উচিত। চোখের জল আর মনের কথা সবাই বুঝতে পারে না। কারোর জন্য নিজেকে কখনো বদলাবে না। কারণ যে তোমাকে সত্যি পছন্দ করবে, সে তোমার জন্য একটু হলেও মানিয়ে নেবে। মাথা থেকে পা পর্যন্ত সেই লোকেরা ভেঙে চুরমার হয়ে যায় যারা কোনো বেওফাকে পাগলের মতো ভালোবেসে ফেলে। কখনো কখনো মনে হয় টিয়া পাখি তো লঙ্কা খেয়েও মিষ্টি কথা বলে, আর মানুষ চিনি খেয়েও এত তেতো কথা কি করে বলে? সৎ লোকেরা মনে ততটা জায়গা পায় না যতটা স্বার্থপর আর তোষামতকারীরা পায়। সবচেয়ে বেশি কাছের মানুষ আর খুব বেশি দারিদ্র, দুটোই সবসময় কাঁদায়। মানুষের জীবনটা এক ফোঁটা জলের মতো, কিন্তু অহংকার সাগরের চেয়েও বড়। যদি কেউ তোমাকে দেখে জ্বলে, তবে তুমি এমন কিছু করছো যা সে করতে পারেনি। যদি উপোস করে ভগবান খুশি হতেন, তবে এই দুনিয়ায় অনেক দিন ধরে খালি পেটে থাকা ভিখারি সবচেয়ে সুখী মানুষ হতো। তুমি কি জানো যে ভালো মানুষদের সাথেই কেন খারাপ হয়? কারণ তারা সবাইকে নিজের মতো ভালো মনে করে। জীবনে অনেক কথা বুঝিয়ে বললে বোঝা যায় না, সেগুলো নিজে অনুভব করলেই বোঝা যায়। তুমি সেটাই করবে যা তুমি ভাবো, আর তুমি সেটাই হয়ে যাবে যা তুমি করো। জীবন শুধু একটাই, এবার তুমিই দেখো সেটা হেসে কাটাবে নাকি কেঁদে। প্রয়োজনের সময় তারাই বেশি কাজে আসে যাদের কথা আমরা ভাবতেও পারি না। যেখানে বৃষ্টি হয় না, সেখানে ফসল নষ্ট হয়ে যায়, আর যেখানে সংস্কার অর্থাৎ শিক্ষা থাকে না, সেখানে বংশই নষ্ট হয়ে যায়। জীবনটা বুদ্ধিমান বানিয়ে শুধু আপোষ করাই শিখিয়েছে। খেয়াল রেখো, তোমার কথার চেয়ে
তোমার কাজ যেন বেশি বলে। কিছু কিছু জুটিকে দেখে মনে হয় একাই থাকা ভালো। সৎ মানুষকে প্রায় মিথ্যা মানুষের চেয়ে বেশি ব্যাখ্যা দিতে হয়। সত্যি কথাটা যেন ঠিকভাবে বলতেই পারে না, আর মিথ্যাকে দেখো কত মিষ্টি করে বলে। পরীক্ষা করে দেখলে কেউই আপন নয়, আর বুঝতে পারলে কেউই পর নয়। অনেক সময় মনে হয় হার মেনে নিই, কিন্তু পরেই মনে পড়ে এখনও তো আমাকে অনেক লোককে ভুল প্রমাণ করতে হবে। এটা সেই যুগ যেখানে সরলতাকে বোকামি বলা হয়। নিজের বয়স আর টাকার ওপর কখনো অহংকার করো না, কারণ যে জিনিসগুলো গোনা যায় সেগুলো একদিন শেষ হয়ে যায়। আমার গন্তব্য আমার কাছেই, এটা আমি অনুভব করি। আমার নিজের ওপর অহংকার নেই, এটা আমার ভাবনা আর সাহসের বিশ্বাস। জীবনে অন্তত এতটা সংগ্রাম করে নেওয়া উচিত যাতে নিজের সন্তানের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য অন্যের উদাহরণ দিতে না হয়। অন্যের খারাপ সময় যারা হাসে, মনে রেখো, সময় যখন স্বীকার করে তখন সে সব দিক থেকে আঘাত করে। দুনিয়ার সবচেয়ে কঠিন কাজগুলোর মধ্যে একটা হলো বুদ্ধিমানদেরকে বোঝা। লোকেরা বদলায় না, তাদের মুখোশ খুলে যায়। মনে রেখো, যারা কদর করে তারা সব সময় বেকদর, অর্থাৎ যে কদর বোঝে না লোকই পায়। মানুষ নিজের ভুলের সময় ভালো উকিল হয়ে যায়, আর অন্যের ভুলের সময় সোজা বিচারক হয়ে যায়। আমরা কত বোকা, তাই না? দুঃখ এলে আটকে যাই, আর সুখ এলে পথভ্রষ্ট হয়ে যাই। আমার একা চলতে খুব মজা লাগে, না কেউ আগে চলে, না কেউ পেছনে পড়ে থাকে। খোদা যেন দামি ঘড়ি সবাইকে দেয়, কিন্তু মুশকিলের সময় যেন কাউকে না দেয়। তার সাথে থাকো যার শরীর খারাপ, কিন্তু তাদের সাথে কখনো থেকো না যাদের উদ্দেশ্য খারাপ। যাদের কামিয়াবি রোখা যায় না, তাদের বদনাম করা শুরু হয়ে যায়। তুমি যত কম কথা বলবে, লোকেরা তোমাকে তত বেশি শুনতে চাইবে। যে তোমাকে সত্যিই চাইবে, সে তোমার কাছে কিছুই চাইবে না। ভালো সময় অবশ্যই আসে, কিন্তু ঠিক সময়ের উপরই আসে। মানছি দুনিয়াটা খারাপ, সব জায়গায় ধোঁকা, কিন্তু আমরা তো ভালো হতে পারি। আমাদেরকে আটকেছে তোমার কর্মই তোমার পরিচয়, নইলে এক নামের হাজারো মানুষ আছে। সময় আমাকে ফাঁসিয়েছে, কিন্তু আমি অস্থির হইনি। পরিস্থিতির কাছে হেরে যাব, আমি সেই মানুষ নই। সংসারে একমাত্র মানুষই এমন প্রাণী যার বীজ দাঁতে নয়, তার কথায় থাকে। লোকেদের এটাতে কিছু এসে যায় না যে তুমি খুশি আছো কিনা, তাদের শুধু এটাতেই এসে যায় যে তুমি তাদের খুশি রাখছো কিনা। যখন লোকেরা তোমার সাথে পেরে ওঠে না, তখন তারা তোমাকে ঘৃণা করতে শুরু করে। সম্মানও পাবে, সম্পদও পাবে। মা বাবার সেবা করো, জান্নাতও পাবে। যার ওপর আশা থাকে সেই যদি মন ভেঙে দেয়, তবে পুরো দুনিয়ার ওপর থেকে বিশ্বাস উঠে যায়। সারা দুনিয়া বলে হার মেনে নে, কিন্তু মন থেকে আস্তে করে আওয়াজ আসে, আর একবার চেষ্টা কর, তুই অবশ্যই পারবি। নিজের রাস্তা নিজে বেছে নাও, কারণ তোমাকে তোমার চেয়ে ভালো আর কেউ চেনে না। কারো পায়ে পড়ে কামিয়াবি পাওয়ার চেয়ে নিজের পায়ে হেঁটে কিছু হওয়ার প্রতিজ্ঞা করো। কোনো ফকিরকে অপমান করো না বন্ধু, সে ভিক্ষা নিতে আসে না, তোমাকে দোয়া দিতে আসে। যেই দিন তুমি নিজের হাসির মালিক নিজে হয়ে যাবে, সেই দিন তোমাকে আর কেউ কাঁদাতে পারবে না। নিন্দাকে ভয় পেয়ে নিজের লক্ষ্য ছেড়ে দিও না, কারণ লক্ষ্য পেলেই নিন্দুকদের মত বদলে যায়। যে মানুষ যত চুপ থাকে, সে নিজের সম্মানকে ততটাই বাঁচিয়ে রাখে। অসফল লোকেদের কাছে বসো, তাদের কাছে অহংকার নয়, অভিজ্ঞতা থাকে। নিজেকে প্রয়োজনের চেয়ে বেশি ব্যাখ্যা করা বন্ধ করুন। সঠিক মানুষ তোমার খামতিগুলোকেও মেনে নেবে। কারো থেকে প্রতিশোধ নেওয়ার কথা একদম ভেবো না। খারাপ ফল গাছ থেকে নিজেই পড়ে যায়। যখন মানুষ ভেতর থেকে মরে যায়, তখন বাইরে থেকে পাওয়া হাজারটা খুশিও তাকে হাসাতে পারে, কিন্তু খুশি করতে পারে না। জীবনে এমন হও যে লোকেরা তোমার আশার অপেক্ষা করে, যাওয়ার নয়। এটা শুধু ভাবনার তফাৎ। নইলে সমস্যা তোমাকে দুর্বল করতে নয়, বরং মজবুত বানাতে আসে। ভগবান শুধু সেখানেই নেই যেখানে আমরা প্রার্থনা করি, ভগবান সেখানেও আছে যেখানে আমরা পাপ করি। নিজের খামতির দিকেও নজর রাখো। সবসময় সামনের জনই ভুল হয় না। বিষাক্ত সাপ তো অনেক থাকবে, কিন্তু সবচেয়ে বড় বিষাক্ত সাপ সে যার নাম আত্মীয়, যা প্রত্যেক মোড়ে ফনা তুলে বসে থাকে। যেরকম লোহায় লাগা জং লোহাকে শেষ করে দেয়, ঠিক সেরকম মানুষের অহংকারও তার বিনাশের কারণ হয়। লড়াই করো, ঝগড়া করো, কিন্তু পরিবার থেকে আলাদা হইও না, কারণ থোকা ছাড়া আঙুরের কোনো দাম থাকে না। তোমার আর তোমার ভালোবাসার মধ্যে শুধু এটুকুই তফাৎ। আমি সবাইকে ছেড়ে তোমাকে গুরুত্ব দিয়েছি, আর তুমি আমাকে ছেড়ে সবাইকে গুরুত্ব দিয়েছ। বাবার কাঁধে বসে ভগবানকে দেখছিলাম। অবুঝ শৈশব কি আর জানত? যার কাঁধে বসে আছি সেই ভগবান। কাউকে ভালোবাসাটা মন্দিরে সিঁড়ি বেয়ে ওঠার মতো। আমরা জানি না সেখানে ঈশ্বরকে পাবো কিনা, তবু আমরা পুরো বিশ্বাস নিয়েই যাত্রাটা করি।
কষ্ট আমার কথা বলার ধরনটাকেই খেয়ে নিল। নইলে এই নীরবতার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না। মরে যাওয়ার পর আত্মীয়রা তর্ক করে যে খাবারটা আমাদের তরফ থেকে হবে, কিন্তু যখন সেই ব্যক্তি অসুস্থ ছিল তখন কেউ বলেনি যে ও মেডিসিনটা আমাদের তরফ থেকে হবে।